প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স ডিএসসি A51 থেকে যে সমস্ত ছোট প্রশ্ন 2020 থেকে 2023 পর্যন্ত এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিও। ঝটপট দেখে নাও বিগত বছরের প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে। 2020 সালের প্রথম প্রশ্ন এসেছিল, শশাঙ্কের আমলে গৌড়ের রাজধানীর নাম কি? উত্তর হবে কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন, অস্ট্রিক ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে আসা একটি শব্দের উল্লেখ করো। উত্তর হবে ঝাঁটা, টং প্রভৃতি শব্দ। গ, চর্যাকারেরা কোন ধর্মমতের অনুসারী ছিলেন? উত্তর হবে বৌদ্ধ সহজিয়া ধর্ম। ঘয়ের প্রশ্ন, গৌড়ী ও সুলতানদের পৃষ্ঠপোষকতায় অনুদিত একটি কাব্যের নাম লেখো। হোসেন শাহের আমলে পরাগল খাঁ এর পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন। পরের প্রশ্ন, মুরারি গুপ্তের কর্চা কী ধরনের গ্রন্থ? উত্তর হবে এটি চৈতন্য জীবনী গ্রন্থ, 1513 সালে লেখা। পরের প্রশ্ন, নীল বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত দীনবন্ধু মিত্রের লেখা একটি নাটকের নাম লেখো। উত্তর হবে 1860 সালে নীল দর্পণ নাটক। ছয়ের প্রশ্ন, মেকলে মিনিটস কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1835 সালের 2রা ফেব্রুয়ারি। বর্গীয় জর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। ঝয়ের দাগের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1817 সালে ডেভিড হেয়ারের উদ্যোগে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা কবে হয়েছিল? উত্তর হবে 1905 সালে 7ই আগস্ট কলকাতার টাউন হল থেকে। টয়ের প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো। উত্তর হবে পথের দাবি। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থটির লেখককে? উত্তর হবে শিবনাথ শাস্ত্রী। পরের প্রশ্ন, আসামে ভাষা আন্দোলন কবে হয়েছিল? উত্তর হবে 1961 সালের মে মাসে। ঢয়ের প্রশ্ন, দলিত প্রেক্ষাপটে রচিত একটি বাংলা উপন্যাসের নাম লেখো। উত্তর হবে শশীভূষণ দাশগুপ্তের জংলা মাঠের ফসল। দেশভাগ অবলম্বনে রচিত একটি বাংলা উপন্যাসের নাম লেখো। উত্তর হবে আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ি। এরপর 2021 সালের প্রশ্নগুলি দেখে নাও। সদুক্তি কর্ণামৃত কার লেখা? উত্তর হবে কবি শ্রীধর দাস। এটি সংস্কৃত কাব্যগ্রন্থ ছিল। পাল রাজবংশের পর কোন রাজবংশ বাংলায় রাজত্ব করে? উত্তর হবে সেন বংশ। পরের প্রশ্ন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে কবি কৃষ্ণদাস কবিরাজ। পরের প্রশ্ন, কার আদেশে শ্রীকর নন্দী বাংলায় মহাভারত অনুবাদ করেন? উত্তর হবে হোসেন শাহের সেনাপতি পরাগল খাঁর সন্তান ছুটি খাঁয়ের নির্দেশে মহাভারত অনুবাদ করেন। বাংলায় প্রথম এবং একমাত্র আফগান শাসকের নাম কি? উত্তর হবে শের শাহ। পরের প্রশ্ন, চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন? উত্তর 1486 সালে তাঁর জন্ম, 1533 সালে তাঁর মৃত্যু। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ নিয়ে রচিত একটি বাংলা নাটকের নাম লেখো। উত্তর হবে দীনবন্ধু মিত্রের লেখা 1860 সালে নীল দর্পণ নাটক। পরের প্রশ্ন, ফকির বিদ্রোহের একজন নেতার নাম লেখো। উত্তর হবে পীর মজনু শাহ। ঝয়ের প্রশ্ন, বিদ্যোৎসাহিনী সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে কালী প্রসন্ন সিংহ। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন। পরের প্রশ্ন, রাজা প্রতাপাদিত্য চরিত গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে রাম রাম বসু। এটি বাংলা ভাষায় প্রথম বাঙালির দ্বারা লিখিত গ্রন্থ। পরের প্রশ্ন, নকশাল আন্দোলনের বিষয়ে মহাশ্বেতা দেবীর লেখা একটি উপন্যাসের নাম লেখো। উত্তর হবে 1084 মা, 1974 সাল। পরের প্রশ্ন, দলিত আন্দোলনের একজন নেতার নাম বলো। উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। 1946 খ্রিস্টাব্দে
কোন বিদ্রোহ সংগঠিত হয়েছিল? উত্তর হবে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল। লাস্ট প্রশ্ন, সওগাত পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো? উত্তর হবে কলকাতা থেকে প্রকাশিত হতো। এরপর 2022 সালের প্রশ্নপত্রগুলো একবার দেখে নাও। জাতি হিসেবে বঙ্গ নামটি প্রথম কোথায় ব্যবহার হয়েছে? উত্তর হবে আবুল ফজলের আইন ই আকবরী গ্রন্থে। বৈদ্য বলতে কাদের বোঝায়? বৈদ্য ছিল শূদ্র, এরা আয়ুর্বেদ চর্চা করত। গ, লক্ষণ সেন কোন সময় সিংহাসন আরোহণ করেন? উত্তর হবে 1119 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সোনাগাজী কে? সোনাগাজী বাংলার 12 ভূঁইয়ার একজন ভূঁইয়া ছিলেন। পরের প্রশ্ন, দেবপালের রাজত্বকাল উল্লেখ করো। উত্তর হবে 810 থেকে 850 খ্রিস্টাব্দ, বলা যেতে পারে নবম শতকের প্রথমার্ধ। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। উত্তর হবে সিধু অথবা কানহু। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা পায়? 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, বিধবা বিবাহ সংক্রান্ত আইনটি কবে পাশ হয়েছিল? 1856 সালে পাশ হয়েছিল। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজের দুজন নেতার নাম লেখো। উত্তর হবে কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির আন্দোলন কবে শুরু হয়েছিল? উত্তর হবে 1763 খ্রিস্টাব্দে। লর্ড কার্জনের শাসনকাল উল্লেখ করো। 1899 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত। তত্ত্ববোধিনী সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা পায়? উত্তর হবে 1815 সালে। অনুশীলন সমিতির যে কোনো একজন নেতার নাম লেখো। উত্তর হবে অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, চিত্তরঞ্জন দাস কোন দলের প্রতিষ্ঠাতা? উত্তর হবে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, বাংলাদেশের ইতিহাস গ্রন্থের লেখক কে? উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার। এরপর আমরা 2023 সালের প্রশ্নগুলোর উত্তর একবার দেখে নিই। প্রথম প্রশ্ন, রামচরিত গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন? উত্তর হবে ব্রাহ্মণ্য ধর্ম। পরের প্রশ্ন, সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে শ্রী ধর্মপাল। পরের প্রশ্ন, দ্রাবিড় ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে আসা একটি শব্দের উল্লেখ করো। উত্তর হবে খোকা, খুকু, চুরুট ইত্যাদি শব্দগুলো এসেছে। চৈতন্য মঙ্গল নামে কে চৈতন্য জীবনী গ্রন্থ রচনা করেছিলেন? উত্তর হবে জয়ানন্দ লিখেছিলেন চৈতন্য মঙ্গল। এছাড়া কবি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের পূর্বনাম ছিল চৈতন্য মঙ্গল। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পাঠশালা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা পায়? উত্তর হবে আলেকজান্ডার ডাফ এবং রামমোহন রায় 1830 সালে এই সংগঠন গড়ে তোলেন। পরের প্রশ্ন, ছদ্মনামে লেখা বিদ্যাসাগরের একটি রচনার নাম লেখো। ছদ্মনামে আবার অতি অল্প হইল কিংবা অতি অল্প হইল এই সমস্ত গ্রন্থগুলি রচনা করেছিলেন। তার ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য কিংবা কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, এই ছদ্মনাম ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, পাদ্রী জেমস লংয়ের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে আছে কেন? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু সেখানে নাম দেওয়া হয়েছিল পাদ্রী জেমস লংয়ের। সেই জন্য তাকে অর্থদণ্ড এবং কারাবাসেরও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বেথুন সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1815 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, নকশাল আন্দোলনের প্রসঙ্গ আছে এমন একটি বাংলা উপন্যাসের নাম লেখো। উত্তর হবে 1974 সালে প্রকাশিত মহাশ্বেতা দেবীর 1084 মা। ছয়ের প্রশ্ন, 1952 সালের ভাষা আন্দোলনের একজন শহীদের নাম লেখো। সালাম বরকত, আব্দুল জব্বার ইত্যাদি, রফিক প্রমুখরা ছিলেন ভাষা আন্দোলনের শহীদ। আসামে ভাষা আন্দোলন কবে হয়েছিল? আসামে ভাষা আন্দোলন হয়েছিল 1961 সালে। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে লেখা একটি বাংলা ছোট গল্পের নাম লেখো। উত্তর হবে সমরেশ বসুর লেখা আদাব গল্পটি। শেষ প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুরের পিতার নাম কি ছিল? উত্তর হবে হরিচাঁদ ঠাকুর।
আশা করছি তোমাদের বুঝতে পারলাম। এইগুলো একটুখানি ভালো করে দেখে যাও।